ক্যাপকাটের টেমপ্লেট চিনে না বা কখনো ক্যাপকাটের টেমপ্লেট ইউজ করে ভিডিও এডিটিং করেনি এমন মানুষ হয়তো কমই রয়েছে। তো আপনারা প্রায় সময় আমাকে রিকোয়েস্ট করেন যে ভাইয়া আমি তো অন্য কারো টেমপ্লেট ইউজ করে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করি, কিন্তু আমি কিভাবে একটি টেমপ্লেট তৈরি করে ক্যাপকাটে আপলোড করব সেটা শিখিয়ে দিন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে আপনি আপনার নিজের টেমপ্লেট ক্যাপকাটে পোস্ট করবেন এবং আপনার টেমপ্লেট ইউজ করে সবাই ভিডিও এডিটিং করবে। সো সবার জন্য আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, যেহেতু এখন ক্যাপকাটের টেমপ্লেটগুলো খুবই ভাইরাল, প্রত্যেকেই কিন্তু ক্যাপকাটের টেমপ্লেট ইউজ করে ভিডিও এডিটিং করে ফেলে। সো আপনার টেমপ্লেটও কিন্তু যে কোনো সময় ভাইরাল হয়ে যেতে পারে বা ভাইরাল হবে, এটা 100% শিওর। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারাও শিখে নেবেন কিভাবে আপনাদের নিজের তৈরি টেমপ্লেটগুলো ক্যাপকাটে পোস্ট করবেন। তো ভিডিওটি শুরুর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। গাইস কথা না বাড়িয়ে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। অলরাইট গাইস, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আপনাদের প্রথম কাজ হচ্ছে আপনার মোবাইল ফোনে যদি ক্যাপকাট অ্যাপটি অলরেডি ইনস্টল থাকে তাহলে আপনারা গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে ক্যাপকাট অ্যাপটি অবশ্যই আপডেট দিয়ে নেবেন। যদি আপডেট না দেন তাহলে কিন্তু আপনি আপনার নিজের টেমপ্লেট কখনোই ক্যাপকাটে পোস্ট করতে পারবেন না। তো আমি আমার ক্যাপকাট অ্যাপটি অলরেডি আপডেট দিয়ে নিয়েছি। আমি জাস্ট আমার মোবাইল ফোন থেকে ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর হয়তো সবাইকে এরকম একটা পেজ শো করতে পারে। যদি শো না করে তাহলে আমি দেখিয়ে দিচ্ছি কোথায় গেলে এটা পাবেন। যে কাজটা আপনাকে মাস্ট করতে হবে ক্যাপকাটের টেমপ্লেট পোস্ট করার জন্য। তো আপনারা নিচে খেয়াল করে এখানে চারটা অপশন রয়েছে, এডিট, টেমপ্লেট, ইনবক্স, তারপর মি। আপনারা এখান থেকে মিতে ক্লিক করে দিবেন। এই যে আমি মিতে ক্লিক করে দিলাম, তারপর এখানে একটা লগ ইন অপশন চলে আসবে। তো ক্যাপকাটের টেমপ্লেট পোস্ট করতে হলে কিন্তু অবশ্যই আপনাকে গুগল অ্যাকাউন্ট দিয়ে বা ফেসবুক দিয়ে কিন্তু ক্যাপকাটের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো আমি এখান থেকে ক্যাপকাটের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সাইন ইন উইথ ইমেল এটাতে ক্লিক করে দিব। আমার অলরেডি ক্যাপকাটের অ্যাকাউন্ট রয়েছে, তাই এখানে জাস্ট আমি লগ ইন করে নিচ্ছি। যদি আপনার অ্যাকাউন্ট না থাকে পূর্বে তাহলে জাস্ট এখান থেকে টিকটক দিয়ে আপনি ক্যাপকাটে সাইন ইন করে নিতে পারেন। তারপর এখানে গুগলের অপশন রয়েছে, তারপর ফোন নাম্বার রয়েছে, সব ধরনের অপশন কিন্তু এখানে রয়েছে। আপনার যেটা ইচ্ছে সেটা দিয়ে কিন্তু আপনারা একটি ক্যাপকাটের অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন। তো গাইস আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি। অলরাইট গাইস, আমি এখানে আমার অ্যাকাউন্টের ইনফরমেশন দিয়ে দিলাম। তারপর জাস্ট এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু আমার ক্যাপকাটের অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। এই যে সাইন ইন সাকসেসফুল, এখান থেকে আমি নেভারে ক্লিক করে দিব। ওকে, এখন আমি যদি টেমপ্লেটে যাই তাহলে এখানে প্রচুর পরিমাণে টেমপ্লেট চলে আসবে। এই টেমপ্লেটগুলো ইউজ করে কিন্তু আমরা এক ক্লিকে ভিডিও এডিটিং করতে পারবো। তো এখন আমি দেখাবো যে আপনি নিজের টেমপ্লেট কিভাবে পোস্ট করবেন। সেটা করার জন্য আপনারা চলে যাবেন এডিটে যাওয়ার পর এখানে এই যে নিউ প্রজেক্ট একটা অপশন রয়েছে, নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। তো আপনি যেই ভিডিওটা এডিটিং করবেন সেটাই কিন্তু টেমপ্লেট হিসাবে ক্যাপকাটে পোস্ট করতে পারবেন। সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো আমি ছোট্ট একটা ভিডিও আপনাদেরকে আগে এডিটিং করে দেখাই। তো ধরুন আমি ফটোতে একটি ভিডিও এডিটিং করবো, তাই আমি চলে যাবো ফটোসে যাওয়ার পর আমি আমার গ্যালারি থেকে কিছু ফটো সিলেক্ট করে দিব। অলরাইট গাইস, আমি আমার গ্যালারি থেকে কিছু ফটো সিলেক্ট করে কিন্তু ক্যাপকাট অ্যাপটিতে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন সবগুলো ফটো কিন্তু এখানে চলে আসছে। এখন এই ফটোগুলোতে কিছু অ্যানিমেশন অ্যাড করব, তারপর এখানে একটা মিউজিক অ্যাড করব, জাস্ট একটা ভিডিও তৈরি করবো আর কি, টিকটক ভিডিও যেরকম ভাবে এডিটিং করা হয়। তো সেটা করার জন্য আমি ফটোতে ক্লিক করবো, এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করব, তারপর এখান থেকে চলে যাব আমি কম্বোতে যাওয়ার পর এখানে আমরা কম্বো টাইপের অনেকগুলো অ্যানিমেশন পেয়ে যাবো। তো আমি এখান থেকে প্যান্ডেলমন যে অ্যানিমেশনটা রয়েছে সেটা সিলেক্ট করব। 2 নম্বরটা তো সবগুলোতে সেম অ্যানিমেশন সিলেক্ট করে দিচ্ছি, জাস্ট আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আমি কাজটা করতেছি। আপনি আপনার ভিডিও এডিটিং করার সময় আপনার ইচ্ছে মতো আপনারা ইফেক্ট অ্যানিমেশন এগুলা সিলেক্ট করবেন বা অ্যাড করে দিবেন আপনার ফটোতে, সেটা আপনার ইচ্ছা। ওকে, তো এখন আমি জাস্ট এক্সাম্পল হিসেবে এই কাজটা করে নিচ্ছি। তো সবগুলো ফটোতে আমি অ্যানিমেশন অ্যাড করে দিলাম, টিক মার্কে ক্লিক করে দিলাম। তো ধরুন আমার ভিডিওটি এখানে তৈরি হয়ে গেল। এখন আমি জাস্ট এখান থেকে একটি অডিও অ্যাড করে নিব। তো অডিও অ্যাড করার জন্য নিচে একটা অডিও অপশন দেখতে পাচ্ছি, অডিওতে ক্লিক করব। তারপর এখান থেকে আমি চাইলে সাউন্ডসে ক্লিক করলে আমার মেমোরিতে যতগুলো অডিও রয়েছে সবগুলো অডিও চলে আসবে। তো আমি একটি ভিডিও থেকে অডিও নিয়ে আসবে, তাই 4 নম্বর অপশনটাতে ক্লিক করে দিব এক্সট্রাক্টেডে। তারপর আমি একটি ভিডিও সিলেক্ট করে নিচ থেকে ইম্পোর্ট সাউন্ড অনলিতে ক্লিক করে দিলে কিন্তু সাউন্ড এখানে চলে আসবে। তো ফটোগুলো আমি সাউন্ডের সমান করে দিলাম। আমাদের ভিডিওটা এডিটিং কমপ্লিট। এখন আমরা আমাদের ভিডিওটা সেভ করে নিব। সেভ করার জন্য উপরে সেভ অপশন দেখতে পাচ্ছি, সিম্পলি এই সেভ অপশনে ক্লিক করে দিব। তারপর এখানে যাই আসুক না কেন নিচ থেকে জাস্ট সেভ টু ডিভাইসে ক্লিক করে দিবেন। ওকে, তো প্রথমে আমাদের এই ভিডিওটি গ্যালারিতে সেভ হবে, মানে আমাদের মেমোরিতে সেভ হবে, তারপর কিন্তু টেমপ্লেট অপশন আসবে। আমি জাস্ট সবকিছু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। গাইস, ভিডিওটি আমাদের মোবাইলে সেভ হয়ে গেল। এখন আপনারা একটু খেয়াল করুন, এখানে কিন্তু শেয়ার টু টিকটক এবং পোস্ট অ্যাজ টেমপ্লেট অর টিউটোরিয়াল আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টেমপ্লেট অপশন চলে আসছে। তো আপনারা এখান থেকে অবশ্যই পোস্ট অ্যাজ টেমপ্লেট অর টিউটোরিয়ালে ক্লিক করবেন। তারপর এখানে আপনারা 3টা অপশন পেয়ে যাবেন, পোস্ট স্টোরি বোর্ড, তারপরে পোস্ট অ্যাজ টেমপ্লেট, তারপরে পোস্ট অ্যাজ টিউটোরিয়াল। অবশ্যই এখান থেকে আমরা পোস্ট অ্যাজ টেমপ্লেটে ক্লিক করব। আপনার উপরে জাস্ট পোস্টে ক্লিক করবেন, তারপর এখানে কিছু অপশন চলে আসবে। তো প্রথমে আপনার টেমপ্লেটের নামটা দিয়ে নিতে হবে। টেমপ্লেটের নাম দেওয়ার জন্য আপনারা নেম ইউর টেমপ্লেট দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করে একটা টাইটেল দিয়ে দিবেন। তো আমি নিউ টেমপ্লেট লিখে দিব জাস্ট এখান থেকে। ওকে, নিউ টেমপ্লেট লিখে দিলাম। তারপর ডিসক্রাইব ইউর টেমপ্লেট, এখানে কিছু হ্যাশট্যাগ অবশ্যই আপনারা দিয়ে দিবেন আপনার টেমপ্লেটগুলো ভাইরাল করার জন্য। তো আমি এখানে জাস্ট ফর ইউ একটা হ্যাশট্যাগ দিয়ে দিব।
পরেও লিখে দিলে এখানে নিচে অনেকগুলো হ্যাশট্যাগ চলে আসবে, প্রথমটাতেই ক্লিক করে দিব। তারপর আরেকটা কাজ হচ্ছে, আপনার নিচে খেয়াল করুন এখানে একটা অ্যাডভান্স অপশন রয়েছে, আপনি জাস্ট এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে অবশ্যই আপনারা কিপ সাউন্ডস ফ্রম ইউজার ভিডিওস জাস্ট এটাকে এনেবল করে দিবেন, এখান থেকে ব্যাক চলে আসবেন। তারপর গাইস সিলেক্ট কভার একটা অপশন দেখতে পাচ্ছেন, মানে যেভাবে আমরা টিকটকে কভার সিলেক্ট করি সেরকমই কিছুটা ব্যাপার। জাস্ট এখান থেকে সিলেক্ট কভারে ক্লিক করব। তো আপনার টেমপ্লেটটা যখন মানুষের সামনে শো হবে তখন কোন ফটোটা দেখাবে বা কোন অবস্থায় দেখাবে সেটা এখান থেকে জাস্ট আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো এই অবস্থায় আমি রেখে দিব, তারপর জাস্ট উপর থেকে সেভে ক্লিক করে দিব। এই যে আমার কভারটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন জাস্ট নিচ থেকে পোস্টে ক্লিক করে দিলে কিন্তু আমার এই টেমপ্লেটটি ক্যাপকাটে পোস্ট হয়ে যাবে এবং সবাই কিন্তু আমার এই টেমপ্লেট ইউজ করে ভিডিও এডিটিং করতে পারবে। এবং গাইস আমি আপনাদেরকে দেখাই যে টেমপ্লেট পোস্ট হয়ে যাওয়ার পর আপনার টেমপ্লেটগুলো কোথায় পাবেন। এখান থেকে আমি ডানে ক্লিক করব। তো আমি যদি মিতে যাই, মিতে যাওয়ার পর গাইস আপনারা এখানে দেখতে পাবেন যে আপনি যে টেমপ্লেটগুলো আপলোড করেছিলেন সেগুলো কিন্তু এখানে চলে আসবে। তো আমার কোনো টেমপ্লেট আপলোড করা নেই, তাই এখানে কোনো টেমপ্লেট দেখাচ্ছে না। আপনি যদি আমার প্রসেসটা ফলো করে টেমপ্লেটগুলো আপলোড করেন তাহলে আপনার সবগুলো টেমপ্লেট এখানে চলে আসবে এবং কতজন মানুষ সেই টেমপ্লেটগুলো ইউজ করেছে সেটাও কিন্তু এখানে কাউন্ট হয়ে যাবে। তো আশা করি গাইস আপনারা আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখে শিখে গেছেন। এখন থেকে আপনি কিভাবে নিজের টেমপ্লেট ক্যাপকাটে আপলোড করবেন বা আপনার টেমপ্লেট ইউজ করে সবাই কিভাবে ভিডিও এডিটিং করবে। যদি আজকের ভিডিওটি হেল্পফুল মনে হয় বা যদি নতুন কিছু শিখতে পারেন অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।